শুনছ, আমাকে এমন জ্ঞান দাও যেন বাবার এই না বলা কষ্টগুলো আমি বুঝতে পারি। আমি ক্লাসে ফার্স্ট হতে চাই না, শুধু বাবার মুখে হাসি দেখার জন্য। মা, সবাই তোমার কাছে বিদ্যা চায়, দেখতে চায়। আমি চাই আমার বাবার শক্তি। বাবা যেমন আমাদের ছায়া দিয়ে রাখে, আমিও যেন বাবাকে বড় হয়ে আগলে রাখতে পারি। আমার বাবার যেন আর কোনো অভাব না থাকে। দিদি যা কিছু বলেন, মানুষ হতে চাই মা। কিছু বলেন। মাগো, আমার সন্তানের এই অবুঝ প্রার্থনা তুমি গ্রহণ করো। ওদের এই ভক্তিটুকুই আমাদের সংসারের শক্তি। যে সন্তান বিদ্যার আগে পিতামাতার ত্যাগের মূল্য বোঝে, আমার আশীর্বাদ সর্বদাই তাদের সঙ্গে থাকে। তোদের প্রার্থনায় তোদের বাবার শক্তি, আর তোদের সফলতাই হবে তার শ্রেষ্ঠ পুরস্কার। আর মাত্র একটা খ্যাপ, শরীরটা আর চলছে না, কিন্তু বাড়ি ছেলের জন্য জ্যামিতি বক্সটা আর মেয়ের জন্য খাতাটা কিনতেই হবে। আমার জামা না হোক, ওদের পড়াশোনা যেন না থামে। মাগো, আমার হাত দুটো ক্ষয় হয়ে যাক, আপত্তি নেই, কিন্তু আমার সন্তানের ভাগ্যটা যেন তুমি উজ্জ্বল করে দিও। ওদের হাতে যেন কলম থাকে, আমার মতো যেন অন্যের দুয়ারে দাঁড়াতে না হয়। আলো থাকে মানুষের হৃদয়, যে হৃদয় অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখে। পিতামাতার ত্যাগ হলো সন্তানের শ্রেষ্ঠ পাঠশালা, আর সেই ত্যাগের মর্যাদা দেওয়াই হলো শ্রেষ্ঠ পূজা। সময়গুলো ছেলে ডাক্তারি পড়ছে, মেয়ে বড় হয়েছে। এক সময় মেয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। ছেলে এখন পুরোদস্তুর ডাক্তার। বাবা, তুই তো এখন মস্ত বড় ডাক্তার হয়েছিস। তোর বাবার শরীরটাও আর আগের মতো নেই। এবার একটা বিয়ে করে নে, বৌমা ঘরে এলে আমাদের একটু জিরানোর সময় হবে। আচ্ছা মা, ঠিক আছে, তোমরা যাকে পছন্দ করো মা তাকেই দেখো। এবার ঘর পুরো খাসিতে। আর ঠিক তখনই পরিবারের আশীর্বাদে শুরু হলো বিয়ের প্রস্তুতি। Hey! 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 ছেলের বিয়ে হলো, কিন্তু কিছুদিনের মধ্যেই সংসারে অশান্তির ছায়া। শোনো, এইভাবে এই গ্রামে পড়ে থাকলে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। তাছাড়াও তোমার বাবা মায়ের এই সেকেলে চিন্তা ভাবনা আমার আর সহ্য হচ্ছে না। চলো শহরে শিফট করি। ঠিকই বলেছ, এখানে থাকলে উন্নতি হবে না। আর বাবা মা এখানে থাক, ওরা ওদের মতোই থাকুক। ছেলে তার স্ত্রী ও সন্তান নিয়ে শহরে চলে গেল। মৃত বাবার মা দরজায় দাঁড়িয়ে অশ্রু সজল চোখে তাকিয়ে রইলেন। যে সন্তান বলেছিল বাবাকে আগলে রাখবে, আজ সে সন্তান তার নিজের সুখের খোঁজে বহু দূরে।
আমি যেদিন যাব চলে তোমাদের আরে এটা নতুন নাকি? আয়না হচ্ছে এটা। ওটা তো মরে যাওয়ার পর। আমি যেদিন যাব চলে শেষ। কয়েক বছর কেটে গেছে, ছেলে এখন নাম করা ডাক্তার। একদিন হসপিটাল থেকে ফেরার পথে গাড়ির গ্লাস দিয়ে রাস্তার পাশে তাকালাম, দেখি এক বাবা তার ছোট্ট ছেলেকে কাঁধে নিয়ে খেলছে। ছেলেটি খিলখিল করে হাসছে। ওই দৃশ্যটা অবিকল আমার ছেলেবেলার মতো। বাবাও আমাকে ঠিক এভাবেই কাঁধে নিতেন। ইস, কতদিন বাবাকে দেখি না, কাজের চাপে ফোনটাও করা হয় না। কালই সময় বের করে একবার বাবাকে দেখতে যাব। এভাবে বাবা একদিন অসুস্থ হয়ে পড়েন। কষ্ট না এটা একটা। হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে আসেন। তুমুল ব্যস্ততা, হন্তদন্ত হয়ে নার্স ছুটে এলো। ডাক্তার স্যার জলদি আসুন, একজন বয়স্ক পেশেন্ট এসেছে। অবস্থা খুব ক্রিটিক্যাল। ভাইয়া তুই দেখ না বাবা কেমন করছে। একটু আগেও কথা বলছিল, এখন আর চোখ খুলছে না। ছেলে চমকে উঠল, বেডের খুব দিকে কষ্ট। তাকিয়ে দেখলো সে জীর্ণ শুয়ে, চুলে পাক ধরা, চোখের নিচে কালি পড়া। মানুষটি আর কেউ না, তার বাবা। বাবা, বাবা তুমি এখানে? বাবা ওঠো, আমি তোমার খোকা। আমি ডাক্তার হয়েছি বাবা। তোমাকে সুস্থ করতে তো ডাক্তার হয়েছিলাম। আজ কেন আমার হাত কাঁপছে? বাবা প্লিজ যেও না। ভাইয়া কিছু একটা কর, বাবা যে আমাদের জন্য কত কষ্ট করেছে, তুই কি ভুলে গেলি? বাবা, বাবা বেশি দূরে নাই। আমি ডাক্তার হয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছি, কিন্তু যার ঘাম আর রক্ত জল করা পয়সায় আমি ডাক্তার হলাম, সেই বাবাকে আমি বাঁচাতে পারলাম না। আমি কিসের মানুষ হলাম? বাবা তুমি তো বলেছিলে মানুষ হও। আমি তো শুধু কেরিয়ার করলাম, মানুষ হতে পারলাম না বাবা। পিতা মাতা যখন বোঝা মনে হয়, তখন সন্তান ভুলে যায় যে এই বোঝার ভার একদিন পিতাই হাসি মুখে বহন করেছিলেন। যে বিদ্যায় ডিগ্রির অহংকার বাড়ে কিন্তু শিকড়ের টান কমে যায়, সে বিদ্যা অসম্পূর্ণ। বাবা থাকা মানে মাথার উপর আকাশ থাকা, আর বাবা না থাকা মানে হাজারো সাফল্যের মাঝেও এক বুক শূন্যতা। বিদ্যা কেবলই বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, প্রকৃত জ্ঞান হলো নিজের শিকড়কে শ্রদ্ধা করা। পিতামাতা হলেন মর্তের জীবন্ত ঈশ্বর। তাদের অশ্রুর উপর দাঁড়িয়ে যে প্রাসাদ তৈরি হয়, তা কখনো শান্তির নীড় হতে পারে না। সফল হও, তবে আগে সন্তান হও। কেহ কাটে ছাড়ে বাস, কেহ পাকাই দড়ি। চারজনাতে কান্ধে কইরা, চারজনাতে কান্ধে কইরা
বলবে হরি হরি আরে রইল রে তোর স্বাধীর ঘর বাড়ি রইল রে তোর স্বাধীর ঘর বাড়ি রইল রে তোর স্বাধীর ঘর বাড়ি রইল রে তোর স্বাধীর ঘর বাড়ি। হে অগ্নিদেব, আমার বাবা আজ তোমার কোলে। সারাটা জীবন এই মানুষটা শুধু সংসারের ঘানি টেনেছে, নিজের সুখের কথা একবারও ভাবিনি। সংসার চালাতে গিয়ে, আমাদের মানুষ করতে গিয়ে যদি উনি কোনো পাপ করে থাকেন, তুমি ওনাকে নিজের গুণে ক্ষমা করে দিও প্রভু, ওনাকে শান্তি দিও। আর আজ বাবাকে বিদায় দিতে গিয়ে মনে হচ্ছে একদিন তো আমাকে ওইখানে আসতে হবে, এই আগুনেই একদিন আমাকে ছাই হতে হবে। কিন্তু আমি যে পাপ করেছি, জীবিত বাবাকে অবহেলা করার যে অপরাধ আমি করেছি, তার ভার আমি সইব কি করে? অগ্নিদেব, আমি যদি সংসারের মোহে পড়ে পাপ করে থাকি,